লাস্ট টাইম যে পুকুরে বেড়াতে দেওয়ার ভিডিওটা দেখাইছিলাম, ওইখানে যে ছোট মাছগুলো উঠছে, আর ওই ছোট মাছগুলোকে আমাদের এখানে কাসকি মাছ বলে। অনেক জেলায় বা অনেক অঞ্চলে অনেক নামেই ডাকে, কিন্তু আমাদের এখানে কাসকি মাছই বলে। আপনাদের কোন এরিয়াতে কী নামে ডাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ মি কুসমালিয়া ফ্রম কুসমালিয়া ব্লগস। গ্রামের বাড়িতে আসলে এটাই একটা মজা, যে ফ্রেশ ফ্রেশ সব কিছু নিজ চোখে দেখে, নিজ হাতে কুটে কাটে। যদিও আমি মুরগি কুটতে কখনোই পারতাম না, এখনও পারি না। তো এখানে লুটা একদম ঘরের মুরগি জবাই করছে। আর আপনারা দেখবেন, বাজারের চাইতে ঘরের যে কোনো জিনিসের টেস্ট একটু বেশি হয়। আর আমি এখানে এগুলাই দেখতেছিলাম। আর এই যে দেখেন কি সুন্দর, একদম ফ্রেশ। মানে এই মাছগুলো না নর্মালি আমার থেকে বা আমাদের ফ্যামিলি মেম্বার সবাই থেকে আমার আব্বু বেশি খেতে পছন্দ করে। আমার আব্বু অত বড় মাছও বেশি পছন্দ করে না, যতটা না পছন্দ করে এই কাসকি মাছটা। আর কোকিলের ডাক আপনাদের কাছে কেমন লাগতেছে বলেন তো? এরকম যদি মাঝে মধ্যে কু কু শব্দ শোনা যায়, তাহলে তো আর কোনো সমস্যাই নাই, তাই না? ভালোই লাগে। আসলে ভোরের কোকিলের ডাকে গ্রামের মানুষের বেশিরভাগই ঘুম ভাঙে। যদিও আমাদের ঘুম কখনোই কোকিলের ডাকে ভাঙে না, আম্মুর চিল্লাচিল্লিতে ভাঙে। আর এটা বলার অপেক্ষা রাখে না। আর গাছ থেকে কেটে আনা হয়েছে লাউ শাক। আমাদের গ্রামের বাড়িতে না সবার তরকারিটা তেমন বেশি কেনা লাগে না। যেমন লাউ শাক বলেন, কুমড়ো শাক বলেন, পাট শাক, পুঁই শাক, বেগুন, মরিচ, তারপরে ইচ অ্যান্ড এভরিথিং, এগুলো একদম খুবই কম কেনা লাগে বাজার থেকে। যাই হোক, আর এরকম একটা সুন্দর, আমার কাছে মনে হয়, মোমেন্ট ক্যাপচার করাটাও অনেক বড় ব্যাপার। যেমন সময় আর স্রোত কখনো কারোর জন্য বসে থাকে না, তেমন এই সময়টা আমি চাইলে কিন্তু আর কখনো আনতে পারবো না। তো ওই আনতে না পারার কষ্টটা এই ভিডিওটা দেখে কিন্তু আমার কিছুটা হলেও ভালো লাগবে। তো সব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।